Bonjour à toutes et à tous আমাদের BeFriends ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট সাবমিশন নিয়ে একটি নতুন ভিডিও করতে যাচ্ছি। আপনারা যখন আপনাদের কোর্সে থাকবেন, আপনারা অবশ্যই স্টার্ট লার্নিং এ টাচ করবেন এবং স্টার্ট লার্নিং এ টাচ করার পরে আপনাদের যে এই ৩ টা পয়েন্ট আছে, এই ৩ টা পয়েন্টে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যেমন semaine numéro 1 আছে। মানে ১ম সপ্তাহ, semaine numéro 2 ২য় সপ্তাহ। তো আমি মনে করেন এখানে ২য় সপ্তাহে টাচ করলাম। এখানে কিন্তু আমাদের সকল ক্লাস স্পিকিং অ্যান্ড লিসেনিং প্র্যাকটিস এবং অ্যাসাইনমেন্ট 2 আছে। এখানে যদি আমাদের কোনো কুইজ থাকে তাহলে আমরা কুইজে যদি টাচ করি তাহলে সরাসরি কুইজে চলে যাব। যেমন এখানে একটা কুইজ আছে। আমি যদি কুইজে টাচ করি তাহলে আমি কুইজের পেজে চলে যাব এবং সেখানে স্টার্ট কুইজ দিলেই আমার কুইজটা তখন শুরু হয়ে যাবে। আবার আমি যদি কোনো অ্যাসাইনমেন্ট জমা দিতে চাই সোমেন থোয়াতে আমি অ্যাসাইনমেন্ট 3 তে গেলাম। তো অ্যাসাইনমেন্ট 3 তে যাওয়ার পরে দেখেন এখানে আছে স্টার্ট অ্যাসাইনমেন্ট। আপনি স্টার্ট অ্যাসাইনমেন্টে যখন টাচ করবেন, তা আপনি তখন চলে যাবেন হচ্ছে নতুন একটা পেজে। এই পেজে প্রথমত এই অ্যাসাইনমেন্ট অ্যান্সার ফর্ম। এখানে আপনার অ্যাসাইনমেন্টের নামটা দিবেন। মনে করেন আমি এখানে দিলাম অ্যাসাইনমেন্ট 3। এরপরে আপনি এখানে চুজ ফাইল, আপনি এখানে যে কোনো একটা ফাইল চয়েস করবেন। আমি মনে করেন একটা জাস্ট জেপিজি ফাইল চয়েস করলাম। এখানে আপনি পিডিএফ বা যেকোনো জিনিস আপনি চয়েস করতে পারবেন। এরপরে আপনার নিচে যে সাবমিট অ্যাসাইনমেন্ট এটার মধ্যে টাচ করলেই কিন্তু আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে যাবে এবং আমরা সেটা পেয়ে যাব। এবং অবশ্যই এখানে যেহেতু আপনি একটা ফাইল দিতে পারবেন এবং সর্বোচ্চ ৩ মেগাবাইট পর্যন্ত দিতে পারবেন। আমি আপনাদেরকে বলব যে ছবিগুলো প্রথমত আই লাভ পিডিএফ এর মাধ্যমে আপনি পিডিএফ করেন। এরপরে সেটাকে আপনি কম্প্রেস করবেন। এরপরে আপনি এখানে জমা দিবেন। এবং এখানে আপনার অলরেডি লেখা থাকবে যে আপনার টোটাল অ্যাটেম্প্ট 1 এবং হচ্ছে এখানে পেন্ডিং। আপনি যদি ডিটেইলসে যান, ডিটেইলসে গিয়েও কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ফাইলটা এখানে জমা হয়েছে নাকি হয়নি। এই যে দেখেন আপনার ফাইল। আপনার ফাইলে এখানে কিন্তু টাচ করলে আপনার আবার হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। এবং এখানে আপনি আবার এডিটে গেলে আপনি আবার নতুন করে আপনার অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারবেন। এবং এখানে কিন্তু উপরে ডেডলাইন আছে যেমন ৬ দিন এবং ২২ ঘন্টা ৮ মিনিট আছে। তো এটা দেখে আপনি বুঝতে পারবেন যে কতক্ষণ আগে আপনার অ্যাসাইনমেন্টগুলো জমা দিতে হবে। ধন্যবাদ। আশা করি আপনাদের অ্যাসাইনমেন্ট জমা নিয়ে আর কোনো সমস্যা হবে না। মেরসি।